মঙ্গলবার রাতে জাতীয় স্টেডিয়ামের গ্যালারি যেন লাল সবুজের সমুদ্রে পরিণত হয়েছিল। এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগে ঐতিহাসিক এক জয় তুলে নেয় বাংলাদেশ। সফরকারী ভারতকে 1-0 গোলে হারিয়ে 22 বছরের অপেক্ষার অবসান ঘটায় লাল সবুজের প্রতিনিধিরা। সাব চ্যাম্পিয়নশিপে জয়ের ঠিক 2 বছর পর আবারও ভারতকে হারিয়ে গর্জে ওঠে বাংলাদেশ ফুটবল। এটাই ছিল টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম জয়। এর আগে 2 ড্র মিলে 5 পয়েন্ট নিয়ে তালিকায় এখন 3-এ অবস্থান করছে দলটি। সিঙ্গাপুর 11 পয়েন্ট নিয়ে শীর্ষে, 8 পয়েন্ট নিয়ে হংকং 2 নম্বরে, আর শুধু 2 পয়েন্ট নিয়ে তলানিতে ভারত। পয়েন্ট টেবিলের এই চিত্রই বলে দিচ্ছে বাংলাদেশ ধীরে ধীরে লড়াইয়ের তালেই ফিরছে। এই ম্যাচে দলে ফিরেছেন সমিত সোম এবং চোট কাটিয়ে মোরসালিন। তাদের জায়গা দিতে একাদশ থেকে বাদ পড়েন অধিনায়ক জামাল ভুঁইয়া এবং সোহেল রানা জুনিয়র। তবে নতুন একাদশই দিল বিশাল স্বস্তি। ম্যাচের 11 মিনিটে রাকিবের দুর্দান্ত পাস ভারতীয় গোলকিপারের পায়ের ফাঁক গোলে জালে জড়ান মোরসালিন। এটাই তার জাতীয় দলের 7ম গোল। 27তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন তারিক কাজী, আর বদলি হিসেবে নামেন শাকিল আহাদ তপু। খানিক পর গোলরক্ষকের ভুলে গোল হজমের শঙ্কা তৈরি হলে উদ্ধার করতে এগিয়ে আসেন হামজা চৌধুরী। তার হেড ক্লিয়ারেন্সে বাঁচে বাংলাদেশ। এরপর বিক্রম তুপুর সংঘর্ষে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুজনকেই দেখানো হয় হলুদ কার্ড। তবু 1-0 ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় লাল সবুজ। দ্বিতীয়ার্ধে ভারত আক্রমণের চাপ বাড়ালেও গোলের দেখা পায়নি। 78 মিনিটে তুপুর দূরপাল্লার শট ঠেকিয়ে দেন ভারতীয় গোলরক্ষক। এরপর বাংলাদেশের জোরালো পেনাল্টির দাবিও নাকচ করে দেন রেফারি। শেষ মুহূর্তে দুই দলই চেষ্টা চালালেও আর গোল হয়নি। শেষ বাঁশি বাজতেই জাতীয় স্টেডিয়াম জুড়ে শুরু হয় উল্লাস। 22 বছরের অপেক্ষার প্রাপ্তি যে এমনই হবে তা হয়তো কেউ ভাবেনি। 22 বছর এক প্রজন্মেরও বেশি সময়, এত দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ভারতের বিপক্ষে ফুটবলে সেই কাঙ্ক্ষিত জয় তুলে নিল বাংলাদেশ। স্টেডিয়ামের প্রতিটি দর্শক যেন অনুভব করছিল ইতিহাস লেখা হচ্ছে তাদের চোখের সামনে। শুধু একটি ম্যাচের জয় নয়, এটি ছিল আত্মবিশ্বাস ফিরে পাওয়ার, গর্বের এবং নতুন শুরুর সবচেয়ে শক্তিশালী ঘোষণা। বাংলাদেশ দল দেখিয়েছে চাইলে তারা পারে, চাপের মধ্যেও পারে, বড় দলের বিপক্ষেও পারে। খেলার গতি, পাসিংয়ের ধারাবাহিকতা এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াইয়ের মানসিকতা সব মিলিয়ে এই ম্যাচে উঠে এসেছে এক নতুন বাংলাদেশ, যে দলটি শুধু ডিফেন্স নির্ভর নয় বরং আক্রমণাত্মক ফুটবল খেলেও জিততে পারে। এখন প্রশ্ন, এই জয়ের পর সামনে পথ কি? বিশ্লেষকরা বলছেন এই জয় সামনের টুর্নামেন্টগুলোর জন্য বড় মানসিক শক্তি হয়ে থাকবে। তবে প্রয়োজন হবে ধারাবাহিকতা, আধুনিক প্রশিক্ষণ এবং বয়সভিত্তিক পর্যায় থেকে নতুন প্রতিভা তুলে আনার। এই জয় একটিবারে শেষ কথা নয়, বরং উন্নতির দীর্ঘযাত্রার শুরু। বাংলাদেশ ফুটবলে এখন এক নতুন আশার আলো জ্বলে উঠেছে। দর্শক ফিরে এসেছে, বিশ্বাস ফিরে এসেছে, আর খেলোয়াড়রা ফিরে পেয়েছে নিজেদের উপর আস্থা। যদি এই গতিটা ধরে রাখা যায় তবে দক্ষিণ এশিয়ার ফুটবল মানচিত্রে বাংলাদেশ আবারও শক্ত প্রতিপক্ষ হিসেবে দাঁড়াতে পারবে। ইতিহাসের এই জয় তাই শুধু আজকের নয়, আগামী দিনের ভিত্তিও গড়ে দিচ্ছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।